আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি প্রতিদিনের ন্যায় আজকেও ভালো আছেন। আপনারা দেখছেন মঙ্গলকর টিভি। মঙ্গলকর টিভির আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনার পেট মনে করেন ইনস্ট্যান্ট গ্যাসে ভরে গেছে। এখনই আপনি গ্যাস ভরা অবস্থায় আছেন, আপনার পেটের মধ্যে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটিতে ভরে আছে। এখন ইনস্ট্যান্ট 2 থেকে 5 মিনিটের মধ্যে এটার সমাধান কি সেরকম একটা সমাধান দেওয়ার আমি চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটিতে যাওয়ার আগে আমরা আমাদের কিছু ব্যক্তিগত ফ্যাক্ট জেনে নিই। যে মঙ্গলকর টিভির ভিডিও আপনারা অনেকেই দেখে থাকেন, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু একটা জিনিস, ইউটিউব আমাদেরকে বারবার ক্লেম করছে যে সাবস্ক্রাইব কম হয়ে যাচ্ছে। অর্থাৎ যে অনুপাতে আমাদের ভিডিও ভিউ আছে সেই অনুপাতে খুব কম, খুব রেয়ার সাবস্ক্রাইব হচ্ছে। আর যে কারণে চ্যানেলটি কিন্তু তারা খুব তাড়াতাড়ি ডাউন করে দিতে পারে। আর ডাউন হয়ে যাবে, এটাকে আপনারা চান? আশা করি চাবেন না, কারণ আমরা তো ফ্রি ভিডিও, এরকম চিকিৎসা ভিডিও মানুষের উপকারার্থে করে যাচ্ছি রেগুলার। আর তাতে আপনার একটা সাবস্ক্রাইবের ফলে দেখা যায় চ্যানেলটি গ্রো করবে এবং আরও বেশি বেশি মানুষ উপকৃত হবে। আপনি কি এটা চান না? অবশ্যই চান। তো আপনি আমাদের ভিডিও দেখার সাথে সাথে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিবেন, এটা তো ফ্রি। সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন, যেন আপনার কাছে প্রথম ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমাদের সাথে আছেন, আমাদের এই অক্লান্ত পরিশ্রমকে বারবার ধন্যবাদ দিয়ে যাচ্ছেন, কমেন্টস করছেন, লাইক করছেন, শেয়ার করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা রাখবো আমরা যতদিন আছি, ইউটিউব যতদিন আছে, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা, আজকের প্রতিপাদ্য বিষয় আমি তো বলেই দিয়েছি আগেই, যে আপনি ইনস্ট্যান্ট আপনার পেটের সমস্ত গ্যাস, যে অস্থিরতা আপনার পেটের মধ্যে গ্যাসের কারণে যে অস্থিরতা, এবং আপনার সামনে রক্ত খাওয়ার কোনো চিন্তা নেই, বা আপনি এখন স্থির হয়ে বসতে পারছেন না, আপনার কষ্ট হচ্ছে, আপনি কি করবেন? আপনাকে অধিকাংশ সময় মানুষ দেখাবে কি, যে আপনার গ্যাসে তো পেটটা ভরে গেছে গ্যাসটিকে, তো আপনি এখন গিয়ে দোকানে গিয়ে যে পানীয়গুলো পাওয়া যায়, কোমল পানীয়, এগুলো আপনি পান করেন, আপনি খুব দ্রুত সমাধান হয়ে যাবে। এতে কিন্তু ইনস্ট্যান্ট সমাধান হয় ঠিকই, কিন্তু প্রথম কথা, আপনি হারাম খাইলেন। এটা সন্দেহযুক্ত খাবার, এটা সন্দেহযুক্ত খাবারের মধ্যে হারাম থাকার সম্ভাবনা অনেক বেশি, এবং আছেও। অনেকে আপনাকে অনেক হুজুর বলে দিবে যে কালোটা খাওয়া যাবে না, সাদাটা খাওয়া যাবে না, পানি সবগুলো একই রকম অ্যালকোহল দিয়ে তৈরি। সেক্ষেত্রে আপনি যদি ইমানওয়ালা হয়ে থাকেন, আপনি বাঁচবেন। আর যদি ইমানওয়ালা না হয়ে থাকেন, আল্লাহর ভীতি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি বাঁচবেন না। আমি যতই বললে আমার মতো কত হুজুর গেল আর আইলো, ঠিক না? তো যাই হোক, আমার বলার দায়িত্ব আমি বলে দিয়েছি। তো সেক্ষেত্রে আমি ওই কোমল পানীয়ের সমাধান আপনাকে না দিয়ে এমন একটা সমাধান দেবো ইনশাল্লাহ, আপনি সুস্থ থাকতে পারবেন। আর এটা যদি রেগুলার ব্যবহার করতে পারেন, তাহলে আরো বেশি সুস্থ হয়ে যাবেন খুব দ্রুত। যদি আপনার এরকম সমস্যা থেকে থাকে যে তেলের পাক, গুরু পাক এগুলো খেলে, বেশি মশলার পাক খেলে দেখা যায় যে পেটে হজম হয় না, এবং তাড়াতাড়ি পেটটা মোটা হয়ে যায়, চোখা ঢেকুর ওঠে, একটা অনজ্বালাতন শুরু হয়ে যায়, হ্যাঁ, শরীরের মধ্যে কেমন জানি একটা অস্থিরতা লাগে। তো এই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, যদি আপনার বাড়িতে শুট থাকে, শুট শুট চিনেন? যদি না চিনে থাকেন, তাহলে অবশ্যই আমি বলছি, শুট হচ্ছে আদা শুকিয়ে তার গুঁড়া, এটাকে বলে শুট। তো যেহেতু এখন আমাদের অধিকাংশ খাবারে বিষক্রিয়া থাকে, অর্থাৎ ফসল যেটা তৈরি করা হয়, এই ফসলের মধ্যেও অনেক রাসায়নিক সার দেওয়া হয়, যে কারণে আমাদের পেটের মধ্যে অ্যাসিডিটি বা গ্যাসের সঞ্চার হয়। এটা কিন্তু আসলে আমাদের দোষ না, দোষ হলো আমাদের ফসল আবাদে, আমাদের খাদ্য খাবারের যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় এর দোষ। যে কারণে আমরা মনে করতেছি এখন আমরাই দুর্বল হয়ে গেছি। আসলে ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে যে এই ফসলগুলো তৈরির সময় যে রাসায়নিক উপাদানগুলো দেওয়া হয়, যে রাসায়নিক সারগুলো দেওয়া হয়, এই সারের কারণে আমাদের এই ডাইজেস্টার আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং গ্যাস বা অ্যাসিডিটি, আমাশয়, এগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে আমাদের পেটের মধ্যে। আর আমরা মনে করতেছি আমরা দুর্বল হয়ে যাচ্ছি, আসলে ঘটনা তা না। আমরা দুর্বল অবশ্যই হচ্ছি, যে আসল খাবারটা, প্রাকৃতিক খাবারটা তো আমরা পাচ্ছি না, সেই কারণে। তো যাই হোক, আমরা এখন এটা থেকে কিভাবে মুক্তি পাবো খুব দ্রুত। তো আমি বলছি যে শুট আপনি বাড়িতে করে রাখবেন, যেহেতু এখন যুগটাই এরকম, রাসায়নিক সার ছাড়া কোনো ফসলই হবে না। তো আপনি শুট বাড়িতে করে রাখবেন। আর যদি শুট ইনস্ট্যান্ট আপনার কাছে না থেকে থাকে, আপনি রান্নাঘরে চলে যাবেন, গিয়ে দেখবেন আপনার বিবি বা আপনার মা বা আপনার বোন সেখানে রান্নাঘরে আদা রেখে দিছে। এই আদায় 1 ইঞ্চির মতো নিয়ে কুচি কুচি করে কেটে মুখের মধ্যে দিবেন। মুখ হয়তো একটু জ্বালা করবে, এটা সমস্যা না। দিয়ে আপনি চিবিয়ে এই রস খেতে থাকবেন, দেখবেন যে সর্বোচ্চ 5 মিনিট টাইম, 5 মিনিটের মধ্যে আপনার অস্থিরতা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর
যেহেতু এখনকার খাবারগুলো এইভাবে রাসায়নিক দ্রব্যাদি দিয়ে তৈরি করা হয়, সেই ক্ষেত্রে আমি বলবো যে বাড়িতে শুট রেডি রাখবেন। যদি আজকে দেখেন যে খুব ভালো খানা বাড়িতে গরু পাকের খানা আছে, তাহলে আপনি এই শুট অর্থাৎ গুঁড়া করা আদা আপনি ভাত খাওয়ার আগে 10 মিনিট বা 5 মিনিট আগে বা যখন বসছেন তখনই হাফ চামচ মতো, চা চামচের হাফ চামচ মুখের মধ্যে নিয়ে আপনি খেয়ে ফেলবেন, খেয়ে ভাত খাবেন। খাওয়ার পরে যদি মনে করেন আরেকটু খাবো, মানে দুইবারে মিলে 1 চামচ বানাবো, খুব সুন্দর হয়। আপনি কিছুই বুঝতে পারবেন না, এই পাথর খেয়ে ফেললেও আপনার পেটের মধ্যে থেকে হজম হয়ে যাবে একেবারে, মানে পানির নেই। ঠিক আছে, তো আশা করি আমি বোঝাতে পেরেছি। আর যদি বোঝাতে না পেরে থাকি তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন যে আমি কি বলছি আর আপনি কি বুঝেছেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করব। আর আজকের এই ভিডিওর দ্বারা আপনি পরীক্ষা করে দেখুন, আজকের এই ভিডিও দ্বারা যদি আপনি সামান্যতম উপকার পেয়ে থাকেন, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। অন্য বন্ধুদের আমাদের চ্যানেল সম্পর্কে জানাতে ভুলবেন না, আশা রাখবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।